চলেন পড়া শুরু করি, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষে অনেক কিছু জিজ্ঞেস করব বা আমরা রেগুলার কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা। ও আচ্ছা, ২-১ জন হোমওয়ার্ক দিয়েছেন। আমি আমি আজকে আমি করতে পারি নাই, সরি, বাট আমি দেখে দিব। হ্যাঁ? বিশেষ করে মোতালেব ভাই শুধু হোমওয়ার্ক দিয়েছেন, আপনাদের মতো আর কেউই দেন নাই। আর অন্যান্য গ্রুপেও যারা ছিল আরকি, মানে অন্য ব্যাচে আরকি তাদের পড়িয়েছি, তাদেরগুলোও দেখতে পারিনি আজকে। একটু ব্যস্ততার কারণে। আচ্ছা, চলেন আমার সঙ্গে একটু কাইন্ডলি সবাই কষ্ট করে উচ্চারণ করেন। কোথায় গেল আমার সাউন্ড এটা? ওকে, পেয়েছি। জি। খুব কমন ওয়ার্ড বাট ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস which we usually use in our regular conversation. So these words we have to know to continue our conversation. English, remember, English is not difficult. Just we don't practice and we just think it's a very difficult language. But you have to think it's a language which we have been reading since our childhood. একেবারে ছোট থেকে আমরা ইংলিশ পড়ছি। শুধুমাত্র এই ভয়ের কারণে কেন জানি হয়ে ওঠে না। আর বলতে গেলে মনে হয় ভুল হবে। এই যে এখনো একটু আগে যে সেন্টেন্সটা আমি জিজ্ঞেস করলাম, আপনারা অনেকেই টেনশনে, হাই হাই বলবো, ভয় লাগছে, কি হয় না হয়। আমি কিন্তু বলছি আমি ঠিক করে দিব। সো বলার সুযোগ পেলে অবশ্যই বলতে হবে, যে কোনো জায়গায় বলতে হবে, না বললে হবে না। এটা হচ্ছে শুধু আপনারা না, নট অনলি ইউ বাট অলসো আই, ওয়েন আই লার্ন, আমি যখন শিখেছিলাম আই ইউজ টু মেক আ লট অফ মিস্টেক্স। আমিও ভুল করতাম অনেক, কিন্তু এই যে বললাম না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আর একই জিনিস বারবার বলতে 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 পড়তে পড়তে একই জিনিস দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে আমি ধরি, যখন ধরেন নিউজ পেপার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলাম বা ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, আমরা যখন ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা প্র্যাকটিস করতাম, মোটামুটি আমাদের ক্লাসের পরে না, মানে ক্লাসের মধ্যেই যখন টিচার প্র্যাকটিস করাতেন, ওই একই জিনিস ধরতেন। আচ্ছা, কে বলতে পারেন বলেন তো? আমি তো তাও নাম ধরে ডাকছি যে ভাই বলেন বা আপু বলেন, ওরকম সুযোগ আমরা পাইনি বা ছিল না ওরকম। অনেক স্টুডেন্ট পড়ে, তো এর ভিতরে দেখা যাচ্ছে যারা একান্তই ভালো, যারা মোটামুটি কনফিডেন্ট, তারাই কেবল বলতো, আমরা বেশিরভাগ শুনতাম। তো যাই হোক, আমিও শেষের দিকে বলেছি আলহামদুলিল্লাহ, এরপরে আস্তে আস্তে ওই প্রতিষ্ঠানের টিচারও আমি হয়েছিলাম। তো যাই হোক, এর বলতে হবে। এবং এত পরিমাণে ভুল হতো, মানে সেটা মানে আপনারা যদি ওখানে বসে থাকতেন বা এরকম যদি সিচুয়েশন হয়, সামনে একজন এত পরিমাণ ভুল বলতেছে, আপনাদের হাসি লাগবে। তবে আলহামদুলিল্লাহ আমরা হাসতাম না, আমরা শিখতাম আর কি, যেখান থেকে যে ভুলগুলো বলতেছে টিচার বা আমাদের টিচার ধরিয়ে দিতেন যে এই ভুলগুলো হচ্ছে। হ্যাঁ, তো শেখার চেষ্টা করতাম। তো বলতে হবে সাহস করে। বললে ইনশাল্লাহ দেখবেন আপনি, মানে ঠেকবেন না, বললেই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আচ্ছা একটু আমার সঙ্গে বলেন। প্রথমে ইনসাল্ট, অপমান করা। ইনসাল্ট, ইনসাল্টিড, ইনসাল্ট অপমান করা, ইনসাল্টিড। ইনসাল্ট ইনসাল্ট অপমান করা, ইনসাল্টেড, ইনসাল্ট ইনসাল্টেড ইনসাল্টেড। আচ্ছা, আমি একটু উচ্চারণগুলো করে দিই, না হলে অনেকে বুঝতে পারবে না। তারপর আমি পড়তে দিব আপনাদের। আপাতত মাইক্রোফোনটা অফ থাকুক। আচ্ছা, দেখি আবার যাক, কোথায় গেল? আচ্ছা, এবার বলেন। ইনসাল্ট, অপমান করা। ইনসাল্ট, ইনসাল্টিড, ইনসাল্টেড। ইনভাইট, নিমন্ত্রণ করা। ইনভাইট, ইনভাইটিড, ইনভাইটিড। টিইডি থাকলে কিন্তু ঠিড বলবো। জার্ক মানে ঝাঁকি দেওয়া। জার্ক, জার্কড, জার্কড। ওকে। জয়েন, সংযুক্ত করা বা যুক্ত করা বা যুক্ত হওয়া। শুরুতে কিন্তু আমি ক্লাসে বলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস। এই যে জয়েন মানে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপর জাজ, বিচার করা। জাজ, জাজড, জাজড। জাম্প মানে লাফ দেওয়া। জাম্প, জাম্পড, জাম্পড। কিক, লাথি মারা। কিক, কিকড, কিকড। ককে খ বলবেন অবশ্যই। খিল মানে হত্যা করা। খিল, খিলড, খিলড। নিট মানে বোনা। আচ্ছা, প্রশ্ন হলো এখানে কেটা তাহলে উচ্চারণ হলো না কেন? আচ্ছা, ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোকে আমরা, মানে যেগুলোতে মাঝখানে বা শেষে দেখবেন অনেক ওয়ার্ড উচ্চারণ হয় না। সো সেক্ষেত্রে আমরা সেই লেটারগুলোকে আমরা সাইলেন্ট লেটার বলি। সো সাইলেন্ট লেটারগুলো কখনো উচ্চারিত হয় না। সো এই কারণে এটা কেনিট হবে না, এটা হবে নিট। সো কেনের আগে, সরি, এন এর আগে যদি কে থাকে তাহলে আপনি এগুলো আসলে ওরকম নিয়ম মনে থাকবে না আপনাদের, ওই পড়তে পড়তে হয়ে যাবে। সো নিট মানে বোনা। নিট, নিঠিট, নিঠিট। এখানেও কিন্তু নিঠিট বলেছি। নখ মানে টোকা দেওয়া। নখ, নকড, নকড। এটা কিন্তু নখেড হবে না, এই জন্য উচ্চারণটা আমি পাশে লিখে দিয়েছি। আচ্ছা, সবাইকে অনুরোধ করব ফোনের ভলিউম কমিয়ে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, সবাই প্লিজ টার্ন ডাউন দ্য স্যার, ভলিউম। হ্যাঁ হ্যাঁ, লাভলু ভাই বলেন। হ্যাঁ, এই যে শুনছি। কোথায় গেল কি ভাই? জানি বললেন স্যার, ওই যে বোনা, বোনা ওটা জানি ইংরেজি কি স্যার? আচ্ছা, এই বোনা, এটা হচ্ছে নিট, নিট। নিট। এই যে বাংলা লেখা আছে স্যার নিট। ওই যে প্লান্ট অর্থ বোনা, এটা কি একই স্যার না নাকি না 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 না, সিনোনিম কি এটা? আচ্ছা, এই বোনা হচ্ছে আমরা গার্মেন্টস এর বোনা।
অর্থাৎ গার্মেন্টসে যেসব বোনা হয় না সুতা দিয়ে, এটাকে নিট বলে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, জি। আচ্ছা, তাহলে ফোনের ভলিউমটা একটু কমাবেন আচ্ছা। কাইন্ডলি। এবার ৫ বার করে একটু পড়ে ফেলেন সবাই। পড়েন দেখি। ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, ইনসাল্টেড। হ্যাঁ, পড়েন সবাই প্লিজ। হ্যাঁ, শুরু করি। ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, Insult, ইনসাল্টেড, insult, ইনসাল্টেড, ইনসাল্ট, অপমান করা, insulted, ইনসাল্ট, ইনসাল্টেড, insulted, invite, ইনসাল্টেড, ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্ট, জাতি অপমান দেওয়া, করা, জাতি ইনসাল্ট, দেওয়া, ইনসাল্ট, জাপ্ট, ইনসাল্ট, জয়েন, অপমান করা, ইনসাল্ট, জয়েন, ইনসাল্ট, বিচার করা, জয়েন, ইনভাইট, নিমন্ত্রণ করা, ইনভাইট, ৫ বার, ৫ বার জাতি, করে পড়তে হবে। ইনভাইট, হ্যাঁ, ইনভাইট, পড়েন, নিমন্ত্রণ পড়েন ৫ করা, বার। প্রত্যেকটা লাইন ৫ বার। insult, ইনভাইট, অপমান করা, ইনভাইট, insulted, ইনভাইট, অপমান করা, insult, অপমান ইনভাইট, করা, insult, ইনভাইট, ইনভাইট, খেল করা, insult, খেল অপমান করা, করা, খেল insult, insulted করা, insult, নিডে, অপমান করা, নিড insult, গুনা, নিড গুনা, নিড গুনা, নিড insulted, গুনা, ঝাঁকি দেওয়া, নিড গুনা, invite, নিমন্ত্রণ করা, invite, 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 নিমন্ত্রণ করা, invite, invite, ঝাঁকি দেওয়া, ঝাড়, invite, নিমন্ত্রণ করা, invite, invited ঝাঁকি দেওয়া, করা, ঝাড়, ঝাড়, invite, করা, invite, জয়েন যুক্ত হওয়া, জয়েন, invite, নিমন্ত্রণ করা, জয়েন যুক্ত invite, হওয়া, জয়েন, 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 জয়েন যুক্ত হওয়া, জার্ক, জয়েন, জাতি দেওয়া, জার্ক, জয়েন যুক্ত হওয়া, জয়েন, জয়েন, জয়েন যুক্ত হওয়া, জয়েন, জাতি দেওয়া, জয়েন জার্ক, যুক্ত হওয়া, জয়েন, 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 জার্ক, জাতি জয়েন দেওয়া, যুক্ত হওয়া, জয়েন, 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 জার্ক, জাতি দেওয়া, জাজ জার্ক, বিচার করা, জাজ, জার্ক, জাতি দেওয়া, জার্ক, জাজ, জাজ বিচার করা, জাজ, জাজ, জয়েন, জাজ, যুক্ত হওয়া, জাজ, জয়েন, জাজ, জয়েন, জাজ, জয়েন, জাজ, জয়েন, জাজ, যুক্ত হওয়া, জয়েন, 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 জাজ বিচার যুক্ত করা, হওয়া, জাজ, জয়েন, 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 যুক্ত হওয়া, জয়েন, জাম, জয়েন, জয়েন, লাভ দেওয়া, জয়েন, জাম্প, যুক্ত হওয়া, জাম্প, জয়েন, জয়েন, জাম, জয়েন, লাভ দেওয়া, জাজ, জাম্প, বিচার করা, জাম্প, জাজ, জাজড, জাজড, জাজ, বিচার জাম্প, করা, জাম্প, জাজ, জাম্প, জাজড, জাজড, জাম, জাজ, লাভ বিচার দেওয়া, করা, জাম্প, জাজ, জাম্প, জাজড, জাম্প, জাজড, জাজ, বিচার করা, জাম, লাভ জাজ, দেওয়া, জাজড, জাম্প, জাজড, জাম্প, 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 লাভ দেওয়া, জাম্প, 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 লাভ লাভ দেওয়া, দেওয়া, জাম্প, 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 লাভ লাভ দেওয়া, দেওয়া, জাম্প, 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 লাভ জাম্প, দেওয়া, লাভ দেওয়া, জাম্প, 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 লাভ দেওয়া, জাম্প, 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 ওকে, হ্যাঁ। কিক, লাথি মারা, কিক, 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 লাথি মারা, 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 কিক, 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 খিল, হত্যা করা, খিল, 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 হত্যা করা, খিল, 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 হত্যা করা, খিল, 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 হত্যা করা, খিল, 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 হত্যা করা, খিল, 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 নিট, গোনা, নিট, 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 গোনা, নিট, 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 গোনা, নিট, 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 গোনা, নিট, 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 নক, টোকা দেওয়া, নক, 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 যাচ্ছে বিচার করা, ওকে, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে। উচ্চারণগুলো পড়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবার আজকে যে লেসনটি পড়বো, আজকে উডের লেসন পড়বো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটা একটু ঝামেলা যুক্ত একটু লেসন, তারপরও আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, উডের বেশ কিছু ব্যবহার আছে, তার মধ্যে প্রথম যে ব্যবহারটা একটু দেখেন, সেটা হচ্ছে উইলের পাস্ট ফর্ম হিসেবে উড ব্যবহার করা হয়। হ্যাঁ, উইলের পাস্ট ফর্ম। আচ্ছা, যখন আমরা উইলের ব্যবহার চ্যাপ্টারটা আবার পড়বো অথবা পড়বো, তখন আমরা এটা আরো ক্লিয়ার হব, বাট আজকে প্রাথমিকভাবে একটু জেনে রাখেন। আচ্ছা, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। আচ্ছা, এটার একটা ব্যবহার দেখেন, আমি একটা বাংলা লিখি যাতে বুঝতে পারেন। আচ্ছা, আমি তাকে বলেছিলাম, আচ্ছা এটা এরকম বড় হয়ে গেল কেন? আচ্ছা, ধরেন বাংলা লিখলাম, আমি তাকে বলেছিলাম যে সে আসবে, বলেছিলাম যে সে আসবে।
জি, এটা কে বলতে পারবেন? একজন বলে ফেলেন দেখি সাহস করে। আমি তাকে বলেছিলাম যে সে আসবে। দেখেন প্রথম অংশটুকু past tense আছে, তাই না? আমি তাকে বলেছিলাম। আবার পরের অংশটুকু আবার future tense আছে। তাহলে তো ঝামেলা হয়ে গেল না বিষয়টা? প্রথম অংশটুকু past tense আবার শেষের অংশটুকু future tense এ আবার কেমন সেট? আচ্ছা, এই কারণে প্রথম অংশটা he will come. আচ্ছা, I told আচ্ছা, এটাই আমি বলব উইল কেন হবে না? প্রথম অংশটা যেহেতু পাস্ট আছে, সেকেন্ড অংশটাকেও আপনাকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। এবং এজন্য উইল এর পাস্ট ফর্ম হচ্ছে I উড। told him হ্যাঁ, he would. আই দেখেন, আই বলেছিলাম, আই টোল্ড ইউ দ্যাট হি, আচ্ছা এখানে উইল কাম বলেছেন একজন, কিন্তু উইল হবে না। উইল হলে কেবলমাত্র ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করার পারমিশন পাই, আর কোনো ক্ষেত্রে নয়। এই কারণে উইলটাকে উড করে ফেলতে হবে। সো এটাকে কি করতে হবে? উড, HWLD, উড কাম। আই টোল্ড ইউ দ্যাট হি উড কাম। তাহলে উডের একটা ব্যবহার পেলাম, যেটা কিনা পাস্ট পাস্ট ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করতে, ফিউচারের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে হয়। ঠিক তেমনি আবার যদি বলি যে আমি তাকে বলেছিলাম যে সে কথা বলবে, ঠিক একইভাবে আই টোল্ড হিম দ্যাট হি উড স্পিক, অর্থাৎ শুধু উইলটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই একটা গেল ফরম্যাট। এবার দেখেন অতীতের কোনো অভ্যাসকে প্রকাশ করার জন্য আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি ইউজ টু মানে কোনো কিছু করতাম বোঝাতে। আচ্ছা, করতাম। আচ্ছা, যেমন আই ইউজ টু গো, আমি যেতাম। দেখেন এটা কিন্তু আমি বোঝাবো, মেন বিষয় আসার আগে এটা আপনাকে বোঝাচ্ছি। আই ইউজ টু গো মানে কি? আমি যেতাম। সো ইউজ টু এর পরে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। এটাও একটা ফর্ম আপনি শিখে রাখলেন। আচ্ছা, যেমন আই ইউজ টু স্পিক, আমি কথা বলতাম। তার মানে একসময় কথা বলতেন, এখন আর বলেন না। হয়তো একসময় ইংলিশ চর্চা করতেন, সেক্ষেত্রে হবে আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ, এখন আর করেন না। একসময় আপনি অনেক লিখতেন, এখন আর লেখেন না। এই যে অভ্যাস, একসময় করতেন এখন আর করেন না, এই ইউজ টুর পরিবর্তে শর্ট ফর্ম হিসাবে, শর্ট ফর্ম না মানে এটার একটা সিনোনিম হিসেবে আমরা উড ব্যবহার করে থাকি। এই যে আই উড গো, সেম অর্থ প্রকাশ করে, যার অর্থ হলো আমি যেতাম। তার মানে এখানে দুইটা ফর্ম শিখলেন। এই একটা ফর্ম যেটা কিনা আপনি ইউজ টু দিয়েও ব্যবহার করতে পারেন, অথবা উড প্লাস ভার্বের ভি1 দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। আই উড গো মানে আমি যেতাম। এবার আসি আমরা মেন লেসনে। দেখেন, সো এখানে কি লেখা আছে? আই উড রাইট, আমি লিখতাম। তার মানে অতীতকালের কোনো অভ্যাসকে এক্সপ্রেস করার জন্য আমরা উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। এটা একটু পড়ে ফেলেন দেখি সবাই, খুব দ্রুত পড়েন। আমরা এটা আমি লিখতাম, ওইটা আমরা লিখতাম, আপনাদের মতো করে পড়ে ফেলেন। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, I would write, আমি লিখতাম, we would write, আমি I লিখতাম, you would would write, তুমি I লিখতে, would write and you make would them. I write, would আমরা write লিখতাম, and make. he I wouldn't would write and make write, them. সে লিখতো, I would she would would write, সে write and make লিখতো, them. You would write and he make would them. You write, would write. তারা লিখতো, You know, he like would you would write, write. You look to. She সে would লিখতো, write. You look to. I They would would swim, write and I make. would, Would I write. would, Yeah, look I to. would swim, আমি সাঁতার কাটতাম, I would. I would we swim. would I'm swim, আমরা sorry. সাঁতার You would swim. I'm sorry. she would swim, তুমি সাঁতার কাটতে, he would swim, সে সাঁতার কাটতো, she would swim, সে সাঁতার কাটতো, and they would swim, they would swim, Would and তারা write. সাঁতার কাটতো, He swim, would sing. সে সাঁতার She কাটতো, would sing. She I would would play, they would আমি sing. খেলতাম, I would play, আমি She খেলতাম, would we would play, আমরা sing. খেলতাম, you would play, তুমি খেলতে, you would play, তোমরা I খেলতে, would he play and would go play, we would play সে and the he would you play, would সে খেলতো, she play would play, তুমি সে খেলতো, খেলতে and they would play play, তারা তোমরা খেলতো, খেলতে ইয়া you খেলতো, I would sing, আমি গাইতাম, I would swing, আমি গাইতাম, we would swim, she আমরা would we would swim, আমরা গাইতাম, you would swim, তুমি গাইতে, he would swim, তুমি they গাইতে, would he play would swim, it he you would would swim, play ইহা খেলতো he I would would swim, swim, সে গাইতো, she would swim, সে গাইতো, they would swim, তারা গাইতো, he would swim, ইয়া গাইতো, I you would would write, sing she would I sing would read, you আমি would পড়তাম, sing we would read, আমি পড়তাম, you would read, তুমি পড়তে, he would তারা read,
আমি I would try to understand he you would would read, try to he understand would I read, would সে পড়তো, she would I read, I would would try to সে write, পড়তো, understand you would they try আমরা লিখতাম they you would would read, try তুমি লিখতে you would I try would তুমি he লিখতে would read, you would try সে পড়তাম, লিখতো she would try I সে would লিখতো work, you would try আমি কাজ তোমরা লিখতো করতাম, you would he try would তোমরা work, লিখতো আমরা কাজ করতাম, he would work, আমরা কাজ I would করতে, try it আমি করতাম he you would would work, try সে আমরা কাজ লিখতাম করতো, she would you work, would সে কাজ try করতো, he would work, you would try তুমি তারা he লিখতে পড়তো, you would সে কাজ try করতো, I তোমরা would run, করতাম আমি you দৌড়াতাম, would he would read run, সে he লিখতো would run, she would read সে I I would would করতো run, সে I would সে would দৌড়াতো, read she would run, সে work, দৌড়াতো, সে দৌড়াতো, তারা they would run, করতো তারা it দৌড়াতো, would it read would ইহা run, করতো it would I run, would কাজ work আমি ইয়া দৌড়াতো, work I would watch, করতাম আমি you দেখতাম, would work I would আমরা watch, কাজ আমি করতাম দেখতাম, you we would would work watch, work কাজ আমরা দেখতাম, তুমি you কাজ would watch, করতে তুমি দেখতে, you you would would watch, work কাজ তুমি কাজ তোমরা করতে দেখতে, you he would would watch, সে work দেখতো, সে কাজ she করতে would she watch, would সে দেখতো, work they would watch, তারা দেখতো, সে কাজ he করতো would they would watch, work ইয়া তারা দেখতো, কাজ করতো it would work ইহা কাজ করতো I would I would run run আমি দৌড়াতাম we would run আমরা দৌড়াতাম you would run তুমি দৌড়াতে you would run তোমরা দৌড়াতে he would run সে দৌড়াতো she would আচ্ছা, run ঠিক সে আছে। দৌড়াতো থ্যাংক they ইউ। would run সবাই আচ্ছা, দৌড়াতো এবার দেখেন নেগেটিভ ফর্মটা কিভাবে পড়বেন। I wouldn't উচ্চারণ হবে উডন্ট হবে না কিন্তু। I wouldn't write। এটা পড়েন দেখি। I wouldn't write। হ্যাঁ, শেষ করি এটা। জি। I I wouldn't wouldn't write write আমি আমি লিখতাম লিখতাম না না you wouldn't write আমরা লিখতাম না you wouldn't write I তুমি লিখতে না wouldn't you write, আমি wouldn't write লিখতাম না, তোমরা we লিখতে না wouldn't you write, আমরা wouldn't লিখতাম না, লিখতে you না সে wouldn't লিখতেন write, না তুমি লিখতে না, সেটাও you লিখতে না they wouldn't wouldn't write write, তারা আমরা লিখতে না লিখতাম you না, wouldn't you write wouldn't ইহা write, লিখতো সে না লিখতো না, you wouldn't write, সে লিখতো না, সে they wouldn't কাজ write, সে আমরা লিখতাম না, you wouldn't write, তারা ইয়া লিখতো না লিখতো, রাইট ইহা লিখতো না swim I আমরা wouldn't সাঁতার কাটতাম না you wouldn't swim আমরা সাঁতার কাটতাম না তুমি সাঁতার কাটতে না you wouldn't আমরা সাঁতার কাটতাম না সাঁতার কাটতে তুমি না you wouldn't সাঁতার swim কাটতে তুমি সে সাঁতার সাঁতার কাটতো না কাটতে না swim সে সাঁতার কাটতো না they সাঁতার wouldn't কাটতে swim তার you wouldn't swim যে সাঁতার কাটতো না I wouldn't যে আমি সে সাঁতার খেলতাম না কাটতো না খেলতাম you wouldn't তারা সাঁতার কাটতো না সুইং ইহা you সাঁতার wouldn't কাটতো না yeah আই উডেন্ট প্লে সাঁতার কাটতে খেলতো না খেলতাম I না wouldn't play আমি খেলতাম না we wouldn't play আমরা খেলতাম না you wouldn't play তুমি খেলতে না you wouldn't play তোমরা খেলতে না you wouldn't play সে খেলতো না she wouldn't play সে খেলতো না they wouldn't play তারা খেলতো না it wouldn't play এরা খেলতো না প্লে I didn't sing আমি গাইতাম না we didn't sing আমরা গাইতাম না you didn't sing তুমি গাইতে না she didn't sing তোমরা গাইতে না he wouldn't sing সে গাইতো না she wouldn't sing সে গাইতো না they wouldn't sing তারা গাইতো না আমরা it wouldn't গান sing গাইতাম এরা না গাইতো না I didn't write আমি লিখতাম না I আমরা didn't write গান আমি লিখতাম না we didn't write আমরা লিখতাম না we didn't write তুমি লিখতে না you didn't write তোমরা লিখতে না he wouldn't write তুমি সে লিখতে না she wouldn't write সে লিখতে না they wouldn't write তারা লিখতে না it wouldn't write ইয়া লিখতে না গান I গাইতে wouldn't নাকি গান আমি ধরতাম না সে আচ্ছা, wouldn't এটা গান আর আমরা পড়তে ধরতাম হবে না না। সে we গান didn't থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন এখানে কিছু পড়া আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে আমি আজকে একটু ডিফারেন্ট ফরম্যাটে সাজানো আছে। এই পড়াগুলোর নিয়ম হচ্ছে এখানে শুধু প্রশ্নের ফরম্যাটগুলো দেওয়া আছে, আনসারগুলো দেওয়া নেই। কিভাবে পড়বেন, যেমন প্রত্যেকটা অংশ 5 বার করে পড়বেন। হ্যাঁ, যেমন কি আছে, উড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে, উড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে, উড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে, অর্থাৎ এই সেন্টেন্সে দেখেন দুইটা পার্ট আছে, উড ইউ গো টু স্কুল, আবার ইন ইউর চাইল্ডহুড, দুইটা পার্ট আছে না। সো এটা একটা পার্ট 5 বার পড়বেন, এটা একটা পার্ট 5 বার পড়বেন, নিচের যে পার্ট আছে এটাও 5 বার পড়বেন। সো এই 6টা সেন্টেন্স পড়তে আপনাদের বড় জোর 4 মিনিট টাইম লাগবে, এর বেশি সময় লাগবে না। একটু পড়ে ফেলেন দেখি সবাই, প্লিজ পড়েন। উড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে, এটা একটু পড়ে ফেলেন 5 বার করে। 5 would you টাইমস, go to school 5 বার করে। in your School childhood, would you go to school তুমি কি স্কুলে যাও would would you you go go to to school school in your childhood, would you go to school তুমি কি স্কুলে would যাও you would go you to go to school school তুমি in কি your স্কুলে যাও would you go childhood, to school তুমি কি তুমি স্কুলে স্কুলে যেতে যেতে, when in your childhood তোমার শৈশব in your childhood চাইল্ডহুড তোমার in শৈশব childhood তোমার শৈশব in your চাইল্ডহুড তোমার শৈশব childhood তোমার শৈশব ইউ in your চাইল্ডহুড childhood তোমার তোমার শৈশব শৈশবে in your childhood he তোমার take শৈশব exercise in 2 years your ago, childhood তোমার সে শৈশব কি 2 in your বছর আগে childhood ব্যায়াম তোমার করতো, শৈশব in would your he take childhood exercise তোমার শৈশব 2 years would ago, you go to school তোমার in our শৈশবে childhood তুমি কি তোমার সে 2 শৈশবে বছর স্কুলে আগে যেতে ব্যায়াম করতো, would would he you take exercise, go to school in exercise 2 our years ago, childhood তুমি কি would তোমার you
wouldn't you তোমার like স্কুলেতে wouldn't you like biryani in your school would life? you go তোমার to স্কুলে মানে বিরিয়ানি What পছন্দ করতে When wouldn't you go you to like when in biryani? our side তুমি Wouldn't কি you তোমার like সবার biryani in স্কুলে your school life? you go to when you তোমার go স্কুলে to বিরিয়ানি পছন্দ school in our wouldn't side you তুমি when কি like তোমার biryani in স্কুলে your school life? Wouldn't you school like you biryani in go your to like school life? school in our side তোমার শৈশবে Which তো তোমার food স্কুলে wouldn't you like in you your go school in life? our side তুমি কি তোমার when স্কুলে when you go to in our Which food which side food তুমি কি তোমার wouldn't শৈশবে you স্কুলে like in you your go school life? to school in Which our food side তুমি কি wouldn't তোমার you শৈশবে like in your you school go life? to you go to childhood Wouldn't school he in work our hard side তুমি কি তোমার earn শৈশবে স্কুলে much money? তাই Wouldn't he ব্যায়াম work করতে hard to much go to to earn much? এক্সারসাইজ Wouldn't he go to work hard school in সে our side তুমি এক্সারসাইজ কি সে তোমার কি শৈশবে করতো স্কুলে earn much money? সে ইয়ার কি একটু পরিশ্রম করতো বছর না? আগে our go to ইয়ার্স ঠিক করে বছর পরিশ্রম আগে করতো না? আগে ইয়ার্স সেটা পরিশ্রম করতেন দুই বছর school আগে in our ইয়ার্স side না? তুমি কি তোমার বছর আগে শৈশবে স্কুলে go to you go to in বছর our আগে you go take exercise Would you go to school in your childhood? Would you go to school in your childhood? When would you go to school in your childhood? থেকে 2 বছর আগে Take exercise মানে years ব্যায়াম ago. করতো our And childhood wouldn't দেখি you like our biryani childhood in in your school our life? Which childhood food you go to wouldn't you like in go your to school life? school in Which our food childhood তুমি wouldn't কি তোমার you শৈশবে like in your school life? এক্সারসাইজ Wouldn't he work ইয়ার্স hard to our childhood তুমি কি তোমার earn শৈশবে much money? Wouldn't he work hard বছর to আগে earn ব্যায়াম করতো much money? টেক এক্সারসাইজ ইউএসএ পড়েন শেষ করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপাতত শেষ হলো, হ্যাঁ? ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা উড নিয়ে এবার আলোচনা করব, পর্যালোচনা করব এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে। শুরুতেই আমি একটু জিজ্ঞেস করছি। ওকে, শাহিন ভাই, আফটার মেনি ডেজ ইউ আর হিয়ার। আপনাকে দিয়ে আমি অন্য প্রশ্ন করাই। এরপরে উড নিয়ে আলোচনা হবে। ওকে, শাহিন ভাই। ওকে, হাউ আর Okay, ইউ? sir. ওকে, হাউ আর ইউ? I'm fine. Okay, And Alhamdulillah. you? I'm also fine, Alhamdulillah. So after many days you are here. So what were you doing in the meantime? Were you busy in your work? Yes, sir. I'm very busy. My for my work. Uh, Okay. Mhm. because I'm joining my textile department. So many days uh, our goods shipment for uh, busy my work. Okay, understand. So in the meantime, did you practice English? Um, Sorry, sir. I have no time this practice. Okay, okay, understand. So without speaking, মানে speaking ছাড়া, what are the other ways you follow to improve your English? আর কোনো পদ্ধতি আছে যেটা শুনে আপনি ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করেন? So are there any other Uh, ways you follow to improve your English? Okay. yes, sir. I follow Facebook videos, many videos, many videos follow, many teachers follow, Okay. or YouTube channel follow, many YouTube channel subscribe uh, English videos. Okay, fantastic. So what type of videos you watch? It's grammar based channel or speaking based channel or pronunciation? What type of channels you have subscribed? Speaking based or pronunciation based, pronunciation based channel. Oh, okay. Grammar based. I follow out country or uh, I mean foreign country channel Oh, for country. Okay. pronunciation based, Oh, এটা হবে foreign channel, foreign channels. foreign channel. Okay, okay, understand. Okay, now you are in a textile company. So what's about textile company nowadays in our country? The condition of textile department. Sorry, sir. I can't really understand. Okay, okay, I repeat. Okay, I'm telling you again. Okay, you are working in a textile company. Am I right? Yes, sir. Okay, as our the condition of our country is not good enough at this moment, যেহেতু দেশের অবস্থা ভালো না, so what's about your textile company's present condition?
This is very critical situation for textile companies because this situation is very low revenues Hmm. for dollars. So this is a very critical situation for textile. Oh my God. Okay, okay. So tough situation is going on. Yes, sir. This Okay, is a tough situation. okay. So what do you think within how many days it will be all right? Sorry, sir. What do you think? আপনার কি মনে হয় যে within how many days it will be all right? মানে কতদিনের মধ্যে এটা ঠিক হবে বলে মনে হয়? I don't know, but I want to very early this situation is clear. Okay, of course, of course. Okay, understand. Now, where are you? Where are you? That means in your village house or town house. Where are you now? I'm living North Hindi. Oh, North Sindhi. Oh, I'm in townhouse. okay, okay, understand. So from now on, এখন থেকে will you be able to continue the class? Yes, sir. Okay, that's I continue class. okay. Okay, please make Continue more class. videos. Okay, make more videos and please send me. Okay, as you do earlier. Okay, I wanna check it. I try my best. ওকে, ওকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আমি শেষে সাহেবের সাথে কথা বলতে গিয়ে একটা সেন্টেন্স ব্যবহার করলাম। আপনারা দেখেছেন। I wanna check এর মানে কি জানেন? I wanna check এটা কি? I want to check. I want to check সবার একটু জ্ঞাতার্থে একটু বলি দেখেন এটা শর্ট ফর্ম অফ wanna হ্যাঁ? এটা আসলে এটা একটি ইনফর্মাল সিচুয়েশন এ বলা হয় আরকি। ফর্মালি আমরা কোনো রাইটিং এ আমরা লিখতে পারি না। সো যা রাইটিং এ লেখা হয় না সেটাকে আমরা ইনফর্মাল ইংলিশ বলি। যেমন I wanna এই যে আই ওয়ানা গো আমি যেতে চাই ওয়ানার পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি এর কারণ হচ্ছে এটার ফুল ফর্ম হয় আই ওয়ান্ট টু ড্যাশ এই যে আই ওয়ান্ট টু ড্যাশ প্লাস ভার্ব ওয়ান ওকে ঠিক আছে শাহিন ভাই থ্যাংক ইউ সো মাচ এখন আমি নেক্সট মুভ করব হচ্ছে আচ্ছা আর একটা বিষয় নিয়ে আচ্ছা বাংলা টু ইংলিশ কাকে দিয়ে করাবো আচ্ছা এখানে কে আছেন একটু বাংলা টু ইংলিশ করবেন শাহিন ভাই বাদে আর কি উনি যেহেতু বলেছেন কনভারসেশন বাংলা টু ইংলিশ আচ্ছা আচ্ছা লাভলু ওয়ালাইকুম স্যার। ঠিক আছে লাভলু ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা উড দিয়ে আবার আমরা একটু বাংলা টু ইংলিশ করি হ্যাঁ আচ্ছা বলেন তো লাভলু ভাই আমি খেলতাম ইংলিশ কি হবে আমি খেলতাম I would play. আই উড প্লে আচ্ছা আমি আমার বন্ধুদের সাথে খেলতাম I would play হুম উইথ হ্যাঁ বলেন with my friend. ওকে আচ্ছা এবার যদি নেগেটিভ করেন আমি খেলতাম না আমার বন্ধুদের সাথে কি বলবো খেলতাম না। I wouldn't. হ্যাঁ আই উডেন্ট প্লে I wouldn't play with my friend. আচ্ছা তুমি কি খেলতে এটার ইংলিশ কি হবে তুমি কি খেলতে তুমি খেলতে would I play? না উড ইউ প্লে Would you play? Would you play, sir? Sorry. আচ্ছা এবার তুমি কোথায় খেলতে কি বলবো তুমি কোথায় খেলতে তুমি কোথায় খেলতে? হুম, Where are you would play? হ্যাঁ হ্যাঁ ওকে বলেন হোয়ার উড ইউ প্লে তুমি কোথায় খেলতে আবার Where বলেন হ্যাঁ where would you play? তুমি কোথায় খেলতে? আচ্ছা আমি মাঠে খেলতাম কি হবে আমি মাঠে খেলতাম। হ্যাঁ I আই would play in the ইন দ্য field. ফিল্ড আচ্ছা এবার যদি বলি আমি তোমাকে ডাকতাম কি বলবো আমি তোমাকে ডাকতাম আমি তোমাকে ডাকতাম। হুম, I would calling. ওকে I would call you I would call Call you. আচ্ছা এবার যদি বলি যে তুমি আমাকে ডাকতে তুমি আমাকে ডাকতে। হুম, তুমি আমাকে ডাকতে। হুম, You would বলেন you would call me. me প্রশ্ন তুমি কি আমাকে ডাকতে তুমি কি আমাকে ডাকতে? হুম, তুমি কি আমাকে ডাকতে? Would হুম, you হুম। call me? would you call me তুমি আমাকে কেন ডাকতে তুমি আমাকে কেন ডাকতে? হ্যাঁ হ্যাঁ কেন why কেন? Why? হুম Why would you
call call me, yes why would you call me আচ্ছা আমি তোমাকে এমনি ডাকতাম এমনি me, না এমনি তোমাকে ডাকতাম এমনি দেখতাম, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি হবে এমনি I দেখতাম হ্যাঁ আমি বলেন তোমাকে, হুম, আই, হুম। এটা স্যার তোমাকে এমনি তো স্যার ইংরেজি পারি না, আচ্ছা এমনি হচ্ছে উইদাউট এনি রিজন উইদাউট এনি রিজন হ্যাঁ বলেন স্যার ফুল ফর্মটা তাহলে কেমন করে বল? আচ্ছা আমি একটু আমি লিখে তোমাকে এমনি দিচ্ছি দেখতাম, আচ্ছা আই উড কল ইউ জি স্যার লিখে উইদাউট দেন, এনি রিজন এই যে আই উড কল আই উড হ্যাঁ কল ইউ কল ইউ উইদাউট এনি রিজন এই যে উইদাউট এনি রিজন এই যে আমি তোমাকে এমনি ডাকতাম আচ্ছা এবার বলেন তো জি স্যার থ্যাংক ইউ, আমি আমি চর্চা করতাম এটার ইংলিশটা কি হবে আমি চর্চা করতাম আই উড প্র্যাকটিস, ওকে আমি ইংলিশ চর্চা করতাম আই উড প্র্যাকটিস ইন ইংলিশ, ওকে না ইন হবে না আই উড প্র্যাকটিস ইংলিশ আই উড, জি স্যার আই উড প্র্যাকটিস ইংলিশ, আচ্ছা আমি প্রতিদিন ইংলিশ চর্চা করতাম কি বলবো আই উড হ্যাঁ প্র্যাকটিস, হুম আই ইংলিশ উড প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আচ্ছা তুমি প্রতিদিন ইংলিশ চর্চা করতে তুমি প্রতিদিন ইংলিশ করতে, ইউ উড হুম, ইংলিশ না প্র্যাকটিস, না ইউ ইউ উড প্র্যাকটিস ইংলিশ এভরিডে এভরিডে, আচ্ছা এবার প্রশ্ন করেন তুমি কি প্রতিদিন ইংলিশ চর্চা করতে তুমি কি প্রতিদিন ইংলিশ করতে, ইউ উড না উড ইউ প্র্যাকটিস, উড ইউ প্র্যাকটিস ইংলিশ ইংলিশ এভরিডে, ওকে না আমি প্রতিদিন ইংলিশ চর্চা করতাম না মাঝে মাঝে ইংলিশ চর্চা করতাম না, হ্যাঁ উডেন্ট, হ্যাঁ বলেন আই উডেন্ট আই উডেন্ট হুম প্র্যাকটিস, হুম বলেন মাঝে মাঝে স্যার, হ্যাঁ মাঝে মাঝে আই আই উড প্র্যাকটিস সামটাইমস আই উড প্র্যাকটিস সামটাইম, ইয়েস আই প্র্যাকটিস সামটাইম ঠিক আছে লাল ভাই থ্যাংক ইউ সাথে থাকেন হ্যাঁ আর একটু পড়তে হবে হ্যাঁ, আচ্ছা সাথে থাকেন ইনশাল্লাহ আচ্ছা এবার এই উড দিয়ে একটু ডেইলি রুটিনটা প্র্যাকটিস করব হ্যাঁ আচ্ছা যারা বলেন নাই তাদের মধ্যে কে আছেন উড দিয়ে রেগুলার রুটিনটা বলবেন একটু অথচ আমি ছোটকালে এই করতাম ঘুম থেকে উঠতাম নামাজ পড়তাম এই করতাম আই করতাম এইগুলো একটু উড দিয়ে প্রকাশ করতে হবে কে আছেন জাসিদুল ভাই উড ইউ প্লিজ ট্রাই টু এক্সপ্লেন ইউর ডেইলি রুটিন উইথ খুড সরি উড প্লিজ হ্যাঁ Yes, sir. Assalamu alaikum. আসসালামু রহমতুল্লাহ জি সবাই একটু শুনবেন কাইন্ডলি ওকে I would wake up at 5 a.m. ওকে Then I would brush my teeth. ওকে Then I would make ablution. ওকে After making ablution, I would say the Fajr prayer. Then I would take my breakfast at 6 a.m. ওকে Then I would study for 2 hours. Then I would take a bath. Then I would get ready for going to university. ওকে Then I would go to university. ওকে ফাইন Then I would take a lunch at 1 p.m. ওকে After taking lunch, I would say Zohar prayer. Then I would return my home at 3 p.m. ওকে After returning home, I would take a rest for 1 hour. ওকে Then I would say Asr prayer. ওকে Then I would surf the internet for 1 hour. ওকে Then I would take snacks at 6 p.m. ওকে Then I would say my Maghrib prayers. Then I would take a cup of tea. Then I would study for 2 hours. ওকে Then I would say my Isha's prayer. Then I may take dinner with my family members. Then I would go to sleep. Okay, fine. Do you drink tea every day? Yes, sir. Okay, why do you drink tea?
আপনি কেন চা Sir, পান করেন? হ্যাঁ, বলেন। ওকে, why do you drink tea? কেন চা পান করেন? আচ্ছা, বলেন যে এটা চা স্বাস্থ্যের জন্য ভালো। চিনি ছাড়া চা আমি মাঝে মধ্যে পান করি। যখন খুব বেশি টায়ার্ড হয়ে যায় চা পান করতে ভালো লাগে। চা পান করার পরে আমি শরীরটা বেশ সতেজ অনুভব করি। এই তো ৪-৫ টা লাইন হয়ে গেল। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। Why do you drink tea? I I drink tea for healthy life. ওকে, হ্যাঁ, বলেন। হ্যাঁ, তারপরে? শুনতে পারিনি। আবার বলেন ভাই। হ্যাঁ, বলেন আপনি I কেন চা drink tea for healthy life Oh, for healthy life. Okay. Do you drink tea with sugar or without sugar? with sugar, sir. With আচ্ছা, এটা কিন্তু উচ্চারণ সুগার হবে না। এটা হবে সুগার। কি হবে? সুগার। Sugar. Yes. Why do you avoid sugar? আপনি কেন সুগারটা বাদ দেন? Why do you avoid sugar? আচ্ছা, বলেন আচ্ছা, আমি যতদূর জানি চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই এটাকে আমি এভয়েড করি। কি বলবেন? আমি যতদূর জানি, as far as I know. বলেন। হ্যাঁ, হ্যাঁ। As far As far হ্যাঁ, as বলেন। far as I know, ওকে, চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। sugar is not good হ্যাঁ, for health. ওকে, দ্যাটস ওয়াই আমি সুগার অ্যাভয়েড করি। হুম, এই কারণে আমি সুগার অ্যাভয়েড করি। কি হবে? সুগার বাদ দেই। দ্যাটস ওয়াই আই In, in this reason, আই অ্যাভয়েড I avoid sugar. সুগার। এবং আমি মনে করি সবার চিনি কম খাওয়া উচিত। কি বলবেন এটাকে? এবং আমার মনে হয় বা আমি মনে করি And সবার চিনি কম খাওয়া উচিত। আই থিংক I think এভরিবডি people, everybody have to avoid হ্যাঁ, বলেন। sugar. আচ্ছা, এভরিবডি শুড অ্যাভয়েড সুগার। শুড অ্যাভয়েড সুগার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা আবার বলেন যে তো হ্যাঁ, বলেন, সবার বলেন। চিনি খাওয়া উচিত, এটা স্যার আরেকবার প্রশ্নটা করেন। ও চিনি খাওয়া উচিত নয় কেন? Why should we avoid sugar? আমাদের কেন চিনি অ্যাভয়েড করা উচিত? Why should we থ্যাংক ইউ স্যার। avoid sugar? আচ্ছা, ঠিক আছে। এবার আজকে হেমা আপুর কাছে জিজ্ঞেস করব। অনেকদিন পরে উনি আছেন। আচ্ছা, হেমা আপু, আপনার জন্য দুটো টপিক আমি রেডি রেখেছি। দুটা সম্পর্কে আপনি এক্সপ্লেন করেন। রিডিং বুকস অ্যান্ড টেকিং এক্সারসাইজ। ওকে। হেমা আপু শুনতে পাচ্ছেন? হুমায়রা হেমা আপু শুনতে পাচ্ছেন? হাই হাই, মাইক্রোফোন অফ নাকি? অফই তো। আপু মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, আমি অন করছি। আচ্ছা, ঠিক আছে। নাজমুল হাসান ভাই, এই দুইটা টপিক নিয়ে আপনি একটু ডেসক্রাইব করবেন অল্প হলেও। রিডিং বুকস, ইম্পর্টেন্স অফ রিডিং বুকস অ্যান্ড ইম্পর্টেন্স অফ টেকিং এক্সারসাইজ ইন আওয়ার রেগুলার লাইফ। বলেন, একটু চেষ্টা করবেন। ওকে, এরপরে কিন্তু আমি যাবো হচ্ছে মোতালেব ভাইয়ের কাছে। একটু চেষ্টা করতে হবে। ভুল যাক, কোনো অসুবিধা নেই। জি, বলেন তো ইম্পর্টেন্স অফ রিডিং বুকস বলেন। আমাদের কেন প্রতিদিন বই পড়াশোনা করা উচিত? কোন ধরনের বই পড়া উচিত? বই পড়লে কি উপকার হয়? একটু আলোচনা করবেন। যা হয়। ওকে, Uh, yes, thank you, sir. ওকে, Uh, mm, reading is a very good habit. Everybody would have a sir. হ্যাঁ, Everybody would have. না না না, এভরিবডি শুড রিড। সবার পড়া উচিত। উড দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 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 everybody should read it it enable us um, we can uh, um, সংগ্রহ ইংরেজি কি স্যার? সংগ্রহ, কালেকশন। জি, আচ্ছা, হ্যাঁ, কালেকশন। উই ক্যান কালেকশন। না, উই ক্যান কালেক্ট হবে এখানে। উই হ্যাঁ ক্যান কালেক্ট। কালেকশন। উই ক্যান কালেক্ট। হ্যাঁ হ্যাঁ উই ক্যান
we can collect many information Okay. um, uh, by read By reading. mm, by reading. Okay. The habit reading and Mm-hmm. knowledge. Okay. It make us more Okay. more Mm-hmm. uh, uh, বুদ্ধিমান বা এরকম কি হবে স্যার মানে জ্ঞান বাড়ে Intelligent. It makes us আচ্ছা intelligent. হ্যাঁ it makes us intelligent. Okay. There are various type of book in the market. Okay. um, uh, Mm-hmm. Market. uh, Mm-hmm. uh, Okay. there are market. uh, Mm-hmm. স্যার এটুকুই স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার টেক এক্সারসাইজ নিয়ে কিছু বলেন। Why should you take exercise regularly? উপকারটা কি ও আসলে আচ্ছা করার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা টেক এক্সারসাইজ স্যার আই আই এভরিডে এক্সারসাইজ because my my body হুম, healthy ওকে, for healthy. ওকে, ফর হেলথি লাইফ। I হুম, have for healthy life. ওকে, I go to every day my gym 7 p.m. ওকে, Um, uh, হুম, স্যার সপ্তাহে 6 দিন ব্যায়াম করি স্যার। ওকে, আই আহ, ওয়ার্ক আচ্ছা এখানে বলেন I work out 6 days in a week. হ্যাঁ I work out 6 days in In a week. a week. ওকে, হ্যাঁ হুম, um, জি my personal trainer হুম, my personal trainer হুম, uh, me very careful suggest ওকে, হুম, ওকে, I without gym হুম, uh, I eat I eat egg 4 eggs, ওকে, one piece chicken, ওকে, 4 piece fish, হুম, and many water, ওকে, every day. Um, uh, 3 liters. হুম, ওকে, 3 Three liters. liters. হুম, হ্যাঁ my স্যার এটা ওই যে কি বলে হ্যাঁ, ওই যে বডি বডি সুরক্ষা স্যার এটা কি হবে স্যার? ওকে, তাহলে it keeps our body safe অথবা ফর হ্যাঁ হ্যাঁ, it হ্যাঁ, it keeps our body safe. ওকে, My হুম, my healthy my for gym. I know হুম, I know না আমি স্যার এটাও কি হবে আমি সহসা আহ, কি বলে অসুস্থ হই না। ওকে, তাহলে আমি সহজে অসুস্থ হই না। I don't become sick easily বা হ্যাঁ often, জি often জি মানে আই প্রায়। হ্যাঁ, I don't become জি sick often. I don't become sick Sick often. হ্যাঁ, often, yes, তারপরে Often হ্যাঁ সুন্দর হচ্ছে। I I my gym is my favorite hobby. ওকে, হ্যাঁ I gym হুম, 16 year ওকে, 16 16 ইয়ার্স। 16 year ওকে, complete. হুম, ওকে, I try every day gym work uh, exercise. ওকে, ওকে, ফাইন। হুম, হ্যাঁ ওকে, I exercise the gap every Friday. ওকে, only one day.
ওকে। জি। I I not come doctor. ওকে, মাশাআল্লাহ। I try I try হুম, my future uh, uh, হুম, স্যার এটা কি হবে মানে ভবিষ্যৎ হুম। ইয়া, স্বাস্থ্যের মানে আরো মানে যাতে সুস্থ থাকতে পারি। ওকে, হ্যাঁ, ভবিষ্যতে যেন আরো সুস্থ থাকতে পারি। তাহলে সো দ্যাট, এখানে সো দ্যাট যাতে হবে, সো দ্যাট আই ক্যান কিপ মাই বডি মোর ফিট। হ্যাঁ। এটা বলতে পারেন। ও হ্যাঁ, আচ্ছা, সো দ্যাট আই কিপ মাই বডি হ্যাঁ। সো সো ফিট। সো ফিট। হ্যাঁ, জি। ফিট, আরো ফিট আহ, রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, জি। আই 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 নাইট আই আই আমি আমার মানে স্যার এটা কি হবে যে বাংলাদেশ। আমি আহ, আমি মানে চেষ্টা করি আই ট্রাই। যেন হ্যাঁ, আই উইল ট্রাই। না, আই ট্রাই, আমি চেষ্টা আই করি। হ্যাঁ, ও আই ট্রাই হুম, আই ট্রাই এভরিডে হুম। জিম ওয়ার্ক আউট। ওকে, টু ওয়ার্ক আউট। আচ্ছা, আর থামিয়ে দিলাম জি। আপনাকে রাজু ভাই। থ্যাংক ইউ সো মাচ। যাক, অনেকগুলো সেন্টেন্স বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থামিয়ে দিলাম। ঠিক আর আছে। একজন আছেন, উনারটা একটু জি। নিয়ে নিই সময় স্বল্পতার কারণে। মোতালেব ভাই, এবার আপনার আপনার টার্ন, একটু আপনি বলেন, চেষ্টা করবেন ভুল যাক। এভাবে থেমে থেমে বলেন। ইম্পর্টেন্স অফ রিডিং বুকসটা একটু বলেন তো দেখি। মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? আর ইউ লিসেনিং টু মি? মোতালেব ভাই শোনা যাচ্ছে কিনা? হাই হাই, হাই হাই, শুনতে পাচ্ছেন না নাকি? আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam wa rahmatullah. Thank you so much for your reply. Okay, I would like to know something from you about reading books. এই সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কেন বই পড়া উচিত? বই কেন পড়লে, কি কারণে বই পড়লে কি হয়? একটু বলেন। Many benefits of reading books. Yes. Books are the storehouse of knowledge. Yes. That's point. Uh, Books are one of the main things of education. Yes. Nice point. Of course. If we don't study, we can't be good people. Okay. So we need to read books every day. Yes. 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 Okay. Then next point. Taking স্যার exercise. বাংলায় তো স্যার বাংলায় তো মনে আসে না, বাংলা না হলে ইংলিশ করবো কেমনি? আচ্ছা, এটা আসলে প্র্যাকটিক্যাল বিষয়, তো প্র্যাকটিস এটা আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। তারপরে স্যার যতটুকু বলেছেন শুদ্ধ, আলহামদুলিল্লাহ। এবার টেক এক্সারসাইজ নিয়ে বলেন। ওয়াই শুড ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি? এবং আপনি ব্যায়াম করেন কিনা, কি কি উপকার পান, একটু ডেসক্রাইব করবেন প্লিজ। exercise is essential to the body, ওকে, healthy of body. ইয়েস, হেলদি, হ্যাঁ, ওকে। দেন, স্যার হ্যাঁ, জি, exercise can get uh, reduce of many diseases. ইয়েস, ইয়েস, হ্যাঁ, রিডিউস মেনি ডিজিজ, রাইট। If you are overweight, exercise is must. ওকে, ওকে, ওকে। Uh, স্যার বাংলা দুই একটা লাইন বললে আমি আচ্ছা, 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 চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা ব্যায়াম করি তাহলে আমরা প্রফুল্ল থাকি বা ফ্রেশ থাকি। মানে ইফ, যদি আমরা ব্যায়াম করি তাহলে আমরা প্রফুল্ল থাকি। বলেন If get exercise, ওকে, we are fresh. ইয়েস, উই, আচ্ছা, উই ফিল ফ্রেশ, আমরা ফিল বোধ করি, উই ফিল We feel ফ্রেশ। fresh. হ্যাঁ, আচ্ছা, Fresh. আচ্ছা। এরপরে বলেন যে আমরা যদি ব্যায়াম করি তাহলে প্রচুর ঘামি আমরা, যেটা আমাদের শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে। যদি আমরা ব্যায়াম করি আমরা অনেক ঘামি, এটা কি হবে? ইফ, Uh,
if we হ্যাঁ। get exercise, ওকে, না গেট হবে না। ইফ উই টেক এক্সারসাইজ, টেক এক্সারসাইজ। if if we take exercise, হ্যাঁ, স্যার ওই ঘামের ইংরেজি কি স্যার? সোয়েট, তাহলে আমরা ঘামি, সোয়েট মানে ঘামা। Sweat. হ্যাঁ, SWEAT, সোয়েট। বলেন। হ্যাঁ, তারপরে আমরা If we অনেক get ঘামি। ex- হ্যাঁ, if যা we হ্যাঁ বলেন। ইফ উই টেক এক্সারসাইজ উই সোয়েট আ লট, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। উইচ, স্যার এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল স্যার, জি, ছোট জি, ছোট জি। সেন্টেন্স দিলে। আচ্ছা, আচ্ছা, ছোট সেন্টেন্স বলেন তাহলে। আচ্ছা, আহ, তাহলে এটা বলি, আচ্ছা, আমরা ঘামি, এটুকু আগে বলেন। যদি আমরা ব্যায়াম করি আমরা ঘামি। If we take exercise, ওকে, we উই সোয়েট। we sweat. আচ্ছা, এভাবে এর সামনে আগে কিছু বলবেন না স্যার? আচ্ছা, এবার এভাবে আমরা সুস্থ থাকতে পারি। এভাবে আমরা সুস্থ থাকতে পারি। কি হবে? দিস ইজ হাউ This is how we can we can উই ক্যান সুস্থতার ইংরেজি কি স্যার? উই ক্যান বি হেলদি, সুস্থতা। উই ক্যান We বি can be healthy. হেলদি। এই কারণে সবার ব্যায়াম করা উচিত। দ্যাটস এই ওয়াই, কারণে সবার ব্যায়াম করা উচিত। জি, দ্যাটস ওয়াই, এই কারণে বলেন, দ্যাটস ওয়াই That's why everyone should exercise. এভরিওয়ান শুড এক্সারসাইজ। যাক, থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, বাট রেগুলার বেসিসে আমাদের একটু চর্চা চালিয়ে যেতে হবে। সারাদিনে যখন ফ্রি থাকবেন যে কোনো একটা টপিক সিলেক্ট করে একটা বাংলা, একটা ইংলিশ, একটা বাংলা, একটা ইংলিশ, এভাবে যতগুলো বাক্য তৈরি করতে পারবেন সবই লাভ। এই হলো বিষয়। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। আমরা প্রায় শেষের দিকে, ক্লাসের উপস্থিতি খুবই কম, হয়তো অনেকে ব্যস্ততার কারণে জয়েন করতে পারছেন না, এই আর কি। যাক, আমি তারপরও রেকর্ড ক্লাস আছে, আমরা এই যে রেকর্ডটা দিয়ে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, যদি প্রয়োজনে আপনারা আবার দেখবেন ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসের টপিক দিয়ে দিচ্ছি একটা, এই টপিকটা অবশ্যই আপনারা একটু পড়বেন কাইন্ডলি। আচ্ছা, সেটা কই গেল, আমি একটু বের করে নিই। আচ্ছা, হ্যাঁ, না এটা না, এক্সারসাইজটা গেল কোথায়? আচ্ছা, একটু, আচ্ছা, না এটা না, এক্সারসাইজ একটাই ছিল। ও, হেলদি ফুড। এই যে হেলদি ফুড নিয়ে আমি একটা টপিক দিয়ে দেবো আপনাদের, আপনাদের এই সঙ্গে। অর্থাৎ দুটো টপিক থাকবে, উড দিয়ে ডেইলি রুটিন আর একটা হেলদি রুটিন, যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, ও না, সরি সরি, স্পোর্টস আছে, সরি, এই যে স্পোর্টস আছে, অর্থাৎ স্পোর্টসের যে গুরুত্ব আছে এটা নিয়ে আমি একটু এখানে আলোকপাত করেছি বা ডেসক্রাইব করেছি। এটা একবার কয়েকবার পড়বেন, পড়ার পরে নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আমাকে ইনশাল্লাহ আমাকে দিবেন। তাহলে এই জিনিসটা পড়লে আপনার অনেক কিছু জানা হবে। সেন্টেন্স মেকিং, কিভাবে বড় বড় বাক্য তৈরি করবেন, এগুলো জানা। যত পড়বেন, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে। কোনটা কোনটা স্যার তাহলে? এই যে শুধু একটা পড়বেন, এই যে এটা আছে, এই যে স্পোর্টস, খেলাধুলা নিয়ে আমি কিছু বাক্য স্পোর্টস, দিই। হ্যাঁ, তাহলে হেলদি ফুড স্যার এটা? না, হেলদি হেলদি ফুড লাগবে না, শুধু স্পোর্টসটা পড়েন, হেলদি ফুড নেক্সট ক্লাসে দেবো, এই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? সম্ভবত নেই। তাহলে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, নেক্সট ক্লাসে আবার দেখা স্যার হবে। একটা কথা ছিল হ্যাঁ বলেন লাভলু ভাই। ইয়েস। স্যার, আমারে আমারে কলিং এ সিনিয়র পারসন হ্যাঁ, প্রশ্ন করছিল, উত্তর দিতে পারি নাই। জি জি, আর বলুন। বললো যে যেমন আমরা বলি না আই গো টু হোম, হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে যে আই গো টু হোম, কিন্তু হোম না উনি পূর্বে কি এট বসে নাকি, এটা আমারে জিজ্ঞাসা করছিল। আমি কই ভাই আচ্ছা আমি বলতে পারতেছি না। আচ্ছা, এখানে হোমের আগে অ্যাটও বসতে পারে, আবার কিছু নাও বসতে পারে। আচ্ছা, যেমন আই অ্যাম অ্যাট হোম, অর্থাৎ আপনি যদি স্থিরভাবে বাসায় থাকেন তখন অ্যাট দিবেন। হ্যাঁ, এই যে যখন আপনি বাসায় আছেন, আর যখন বাসায় যান তখন আই গো হোম। এখানে কিন্তু হোমের আগে টু দেওয়া যাবে না, আই গো হোম। এই যে ওনাকে একটু ওনাকে কথা আছে। আপনার কলিগকে বলবেন যে যদি বাসায় থাকেন তাহলে অ্যাড দিবেন, আর যদি বাসায় যান তাহলে আই গো হোম দিবেন। এর আগে আর কিছু বসবে না। টু হবে না স্যার? না না না, টু বসবে না। হোম একটা অ্যাডভার্ব, এই কারণে গোর আগে, হোমের আগে কোনো টু বসবে না। জি স্যার, জি জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ জি। স্যার, মুভির যে আপনার ইয়া থাকে ওখানে হচ্ছে আই এম হোম লেখা থাকে। ও আচ্ছা, আই এম হোম, এটাও ঠিক আছে, আমি বাসায়। এটা আসলে বিদেশিদের আসলে নিজস্ব ভাষা, তো ওরা আসলে এটাকে অনেকভাবে ঘুরিয়ে বলে। বাট গ্রামারের ল্যাঙ্গুয়েজে বা আমরা যে ভাষাটা পাই, আই এম হোম বলতে আমরা বুঝি আমি বাসা। এটাতে আমরা বিশেষ অর্থ খুঁজে পাই না। হ্যাঁ, এটা আপনি বললেও ভুল হবে না, এটা আমি নিজেও শুনেছি, অনেক অনেক সেন্টেন্স এরকম শুনেছি, আই এম হোম। আসলে ওরা কি একটা বলে কিনা এটা ধরতে পারি না।
এই যে আই এম এট হোম মানে এই অ্যাটটাকে অনেক ক্ষুদ্র বা ছোটভাবে বলে কিনা এটা আমি শুনতে পারিনি, বাট এই সেন্টেন্সটা আমি পেয়েছি, এটা সত্য। সো এটা আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর একটা জায়গায় হচ্ছে আমি দেখছি যে ঘরে বাইরে আর এখানে সেখানে এগুলোর ভিতরে হচ্ছে কোনো প্রিপোজিশন বসে না, হ্যাঁ, জি, যেমন জি, জি। হচ্ছে হোম, হ্যাঁ, হোম। আউটসাইড, ইনসাইড, হ্যাঁ। এরকম টাইপের। আচ্ছা, আমি একটু লিখে দিই, সবার উপকার হবে। যেমন হোমের আগে হয় না হোম, আচ্ছা, তারপরে আউটসাইড যেটা হয় না, আচ্ছা, এরপরে হেয়ার এর আগে হয় না, দেয়ার এর আগে হয় না, হ্যাঁ, এরপরে অ্যাব্রোড এর আগে হয় না, বিদেশ, আই এম গোয়িং অ্যাব্রোড হয়, হ্যাঁ, অ্যাব্রোড, আচ্ছা, অ্যাব্রোড, সরি, অ্যাব্রোড, এই যে এইগুলোর আগে আমরা কি বসাই না। আচ্ছা, তারপরে আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, হ্যাঁ, আই এম গোয়িং আপ স্টেয়ার্স, এখানে টু হবে না, আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, জি, ডাউন স্টেয়ার স্টেয়ার্স, স্যার, উপরতলা তাই না? হ্যাঁ, হ্যাঁ, উপরতলা। আসলে এরকম অনেক আছে। এই যে হোম, তারপর হিয়ার, দেয়ার দিলাম, আউটসাইড দিলাম, অ্যাব্রোড, আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, আপ, ডাউন, এগুলোর পূর্বে হয় না। আই এম গোয়িং আপ, আমি উপরে যাচ্ছি, আই এম গোয়িং ডাউন, আমি নিচে যাচ্ছি, এগুলোর পূর্বে আর প্রিপোজিশন দরকার হয় না। আপ, ডাউন, এই যে এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে হোম, আউটসাইড, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, আপ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্বের পূর্বে আমরা সচরাচর আমরা বসাই না, বসাতে পারি না। কি বলে, প্রিপোজিশন টু বসে না। এই হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারোর? যত পড়বেন তত বোঝা যাবে, তত জানা যাবে, এই হলো বিষয়। তো যাই হোক, আমরা শেষের দিকে আছি ইনশাল্লাহ, আজকে আর কথা বাড়াচ্ছি না। দেখ, আপু অনেক পরে এসেছেন, মীরা আপু। একদম শেষের দিকে ক্লাস, আর 1 মিনিট আছে। দেখ, ভিডিও দিচ্ছি, একটু দেখে নেবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, ইনশাল্লাহ বিদায় নিচ্ছে আজকের মতো। মীরা আপু অনেক পরে এসছেন, একদম শেষের দিকে। আপনি একটু কাইন্ডলি শিটটা দেখবেন আর ভিডিওটা দেখবেন, না বুঝতে পারলে আমাকে কাইন্ডলি একটু নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এগেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।